অর্চিতা চা খাবে? না। আরে এই মাত্র লেবু চা বানিয়েছি, তুমি যেরকম ভালোবাসো, গোলমরিচও দিয়েছি। বললাম না একবার, কানে শুনতে পাও না? নাকি আমার কাছে বেশি প্রিয় হওয়ার চেষ্টা করছো? যাও এখান থেকে। অর্চিতা, হ্যাঁ বলছিলাম কপিটা ছাড়তে হবে, একটু চেক করে দেবে? তোমার কি মনে হয় আমি শুধু অফিসে বসে তোমার মর্জি মতো কপি চেক করবো? কবে সাবালক হবে? আজ অব্দি নিজে একটা কপি চেক করতে শিখলে না? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি সারা জীবনে অফিসে বসে তোমাদের মতো অপদার্থ কপি চেক করবো? শুধু আমার অন্য কাজ নেই? রেখে দাও এখানে, যখন আমার সময় সুযোগ হবে দেখে দেবো। আমাদের কাগজ যখন এই ঘটনাটা ধরেছে তখন এর শেষ দেখে ছাড়বে। আরে বাবা, এমন তো হয়নি যে আমরা কোনো ইস্যু নিয়ে কাজ শুরু করেছি, করে মাঝপথে সেটা থামিয়ে দিয়েছি। আপনি আপনি নিশ্চিন্তে থাকুন। এই দেখুন না, এই কয়েকদিনের মধ্যেই ওই টিমটার হাল হাকিকত আমরা সব জেনে নেব। হ্যাঁ, না না, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, পরে আবার কথা হবে। রাখছি তাহলে। আরে কি আশ্চর্য, বসো, দাঁড়িয়ে আছো কেন? আপনি কথা বলছিলেন তাই। আরে বাবা, তোমার তো সবসময় অবারিত দ্বার। বসো বসো, যখন খুশি আসতে পারো। বলো। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল অঞ্জনদা, এখন কি আপনার সময় হবে? আমি একটু বেরোবো, 2:30 আমার ওই ব্যাপারটা নিয়ে মিশ্রবাবুর সঙ্গে একটা মিটিং আছে। তোমারটা কি খুব এমার্জেন্সি? ও বাই দ্য ওয়ে, ওই ব্যাপারটা কিছু এগোলো? মানে তুমি কি ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছো? না অঞ্জনদা, আমার কিছু পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করার আছে আপনার সাথে। পার্সোনাল ব্যাপারে? কি হয়েছে বলো তো? এনি প্রবলেম? কোনো প্রবলেম নেই, আমার একটা ডিসিশন জানানোর আছে আপনাকে। বলো তো। আপনার তো এখন বেরোনোর আছে, সেক্ষেত্রে আমি পরের দিকেও বলতে পারি, ধরুন সন্ধ্যেবেলার দিকে। না না না, মিটিংটা আমি পিছিয়ে নিচ্ছি। তুমি বলো। বাই দ্য ওয়ে অর্চিত, তোমার কি কাজের প্রেশার খুব বেড়ে যাচ্ছে? হঠাৎ? না মানে তোমার শরীর টরীর সব ঠিক আছে তো? তোমার খুব টায়ার্ড লাগছে। না, শরীর ঠিক আছে। কাজের কথাটা বলি। বলো। অঞ্জনদা, আমি আর প্রথম খবরে থাকছি না। হোয়াট? দিল্লির কাগজের অফারটা আমি অ্যাকসেপ্ট করেছি। মানে? মানে কিছু নেই অঞ্জনদা, অনেকদিন ধরে তাদের হাউস থেকে আমার কাছে অফার ছিল, ফাইনালি আমি ওদের হ্যাঁ বলে দিয়েছি। ইনফ্যাক্ট নেক্সট মান্থের সেকেন্ড উইক থেকে জয়েনিং। এটা এটা তুমি কি বলছো অর্চি? তুমি সমস্ত কিছু ফাইনাল করে নিয়ে আমাকে জানাচ্ছ? হ্যাঁ অঞ্জনদা, আমার মনে হলো সব কিছু ফাইনাল করেই জানানো উচিত। এর আগে তো এটা নিয়ে কম টাল বাহানা হয়নি। তুমি যদি ডিসাইড করেই থাকো যে প্রথম খবরে থাকবে না, তাহলে তো আর আমি তোমাকে জোর করে রাখতে পারবো না। আর আমার তোমার উপর সে জোরটাও নেই। জোরটা থাকবেই বা কি করে? দিল্লির মতো এরকম পেমেন্ট স্ট্রাকচার তো আমরা তোমাকে দিতে পারবো না। যদি শুধু টাকার জন্য কাজ করতাম তাহলে অঞ্জনদা আমি তো অনেকদিন আগে এই হাউস ছেড়ে অন্য হাউসে জয়েন করতাম। আমি শুধু টাকার জন্য কাজ করি না অঞ্জনদা, আমি আশা করেছিলাম অন্তত আপনি এই কথাটা জানেন। মানুষের জানাগুলো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বদলে যায়। এই যেমন আমি জেনে নিয়েছিলাম যে তুমি কখনো প্রথম খবর ছেড়ে চলে যাবে না। প্রথম খবর আর কিছু দিতে পারুক না পারুক, হাউসের সবাইকে একটা একটা হোমলি ফিলিং দেয়, যেটা যেটা অন্য কোনো কিছুর থেকে কম লিউক্রেটিভ নয়। আপনি চিন্তা করবেন না অঞ্জনদা, আপনি যে কাজটা আমাকে দিয়েছেন, মানে যে কাজটা করবো বলে আমি আপনাকে কমিট করেছি, সেটা পুরো করে যাওয়ার চেষ্টা করব। কি আর বলবো, থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলার কিছু নেই অঞ্জনদা, আমি তো কাজটা করার জন্য টাকা পাই। যতদিন আছি আমি কাজটা করতে বাধ্য। হাসলেন যে? না কিছু নয়, একটা জিনিস জানতে খুব কৌতূহল হচ্ছে।
কি বলুন? তুমি তুমি হঠাৎ এই ডিসিশনটা নিলে কেন? প্রথম খবরে তোমার কি কোনো অসম্মান হয়েছে উঠছি? একেবারে না অঞ্জনদা, আমার এই সিদ্ধান্তের সঙ্গে প্রথম খবরের কোনো সম্পর্ক নেই। তাহলে? কারণটা ব্যক্তিগত। ও, ব্যাপারটা তোমার বাড়ির লোকেরা জানেন? এখনো জানে না, গেলে নিশ্চয়ই জানবে। আর বাহা? আমার জীবনের সব সিদ্ধান্ত যে বাহাকে জানাতেই হবে তার তো কোনো মানে নেই অঞ্জনদা। আচ্ছা, আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, এবার আমি উঠবো। যেমন করেই হোক উচিত যাওয়াটা আটকাতে হবে। প্রয়োজন হলে ওর বাড়িতে যাব, আমি বাড়িতে গিয়ে কথা বলবো। আচ্ছা, ওর কি বাহার সঙ্গে কোনো ডিস্টেন্স তৈরি হয়েছে? কৃষাণুর ওই রিপোর্টিং কি তার কারণ? অঞ্জনদা, অঞ্জনদা, হ্যাঁ, কি? আমি আসছি। হ্যাঁ, এসো। আচ্ছা, সাঁঝবাতি কি বাহাকে ফোন করেছিল? ওরা যে সব পলাশবনি যাবে বলেছিল। কারণ এই যা পরিস্থিতি, এইভাবে তো বেশি দিন চলতে পারে না। আমার তো দম বন্ধ হয়ে আসছে। তোমার কি একারই দম বন্ধ হয়ে আসছে নাকি? আমরা যারা বাড়িতে রয়েছি আমাদের দম বন্ধ হয়ে আসছে না? কটা দিন হয়ে গেল ছেলেটা বাড়িতে জলটুকু পর্যন্ত খাচ্ছে না। এই অবস্থায় আমরা কি করে মুখে খাবার তুলি বলুন তো দাদা? ভেবেছিলাম আপনি অন্তত পারবেন ওকে খাওয়াতে, এবার তো আপনিও পাচ্ছেন না। আসলে আমার উপরই অভিমানটা তো সবচেয়ে বেশি হয়েছে। দেখো, এ বাড়িতে যত ঘটনাই ঘটেছে আমি কিন্তু সবসময় ওর পাশে স্ট্রংলি ছিলাম, ওকে সবসময় সাপোর্ট দিয়েছি। সে আমি ওকে নিজে মুখে বললাম বাড়ি থেকে বেরিয়ে যেতে। এটা ঠিক ও অ্যাকসেপ্ট করতে পারলো না। দাদা জানো, রোজই ভাবছি সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কোথায় কি, প্রত্যেক দিন এক অবস্থা। আর এমন চোখমুখ করে রাখছে যে আমাদেরই কথা বলতে ভয় করছে। সাঁঝবাতি বলছিল এখন যদি আবার ওরা পলাশবনি যায় তাহলে আবার উল্টো ঘটনা না ঘটে, সেজন্য ওরা বাহাকে ফোন পর্যন্ত করতে ভয় পাচ্ছে। উল্টো উল্টো ঘটনা মানে? ওই যে ছেলে বলে দিল না, বাহার নাম যেন এই বাড়ি থেকে উচ্চারণ পর্যন্ত না করে। এখন ওরা যদি আবার বাহাকে গিয়ে নিয়ে আসে তাহলে রাগ করে ছেলে যদি বাড়ি ছাড়া হয়ে যায়। ওকে তো কিছু বিশ্বাস নেই, ও তো আর পাঁচজনের মতো নয়। কি যে করবো কোনো দিশা পাচ্ছি না। নিজেদের ছেলেপুলেদের যে জীবনে এত ভয় পেতে হবে কোনদিন ভাবতেই পারিনি। জেঠুমণি, বলছি যে বাহা পলাশবনি যায়নি। তার মানে কোথায় আছে সে? কিছুতেই বলতে চাইনি, বা অনেক জোর করাতে তারপর বললো ও নাকি কলেজের হস্টেল পেয়ে গেছে। তাই নাকি? মানে কলকাতাতেই আছে? কিন্তু বাহার সঙ্গে আমরা কথা বলে যা বুঝলাম, ও দাদা ভাইয়ের থেকে অনেক বেশি শক্ত হয়ে আছে। তা তোরা খবরটা ওকে বলিসনি? বলার সুযোগ দেয়নি জেঠিমণি। যতবারই ভাইয়ার কথা বলতে গেছি ততবারই বলেছে অন্য কোনো কথা থাকলে বলো। আর তারপর ওই ক্লাসের দেরি হয়ে যাবে এই অজুহাতে ফোনটা রেখে দিয়েছে। তাহলে
এখন কি করণীয়? আজ আমরা ওর হস্টেলে যাব ঠিক করেছি। না, মানে সামনাসামনি বসে কথা বললে অনেক সময় অনেক দূরত্ব কমে যায়, ভুল বোঝাবুঝি অনেক সহজে মিটে যায়। হ্যাঁ, আর তাছাড়া এক্ষেত্রে তো ভুলটা বাহা বুঝেছে। ও ভাইয়াকে নিয়ে যেটা ভেবেছে সেটা যে ঠিক নয়, সেটাও তো বাহাকে জানতে হবে। বাহা এ বাড়িতে ফিরে না এলে ওর চিকে কিছুতেই ঠিক করা যাবে না। একদমই তাই, পারলে ওই মেয়েই পারবে। আমি দেখছিলাম। তুই দাঁড়া, আমি দেখছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু